আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে শুরু করতেছি। আজকে যে একটি বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে জানাজার সালাত। জানাজার সালাতে মূলত মাইয়াতকে সামনে রেখে আমরা বিভিন্ন ধরনের কথাবার্তা, গল্প বা অন্যান্য যে কোনো বিষয় নিয়ে আমরা অনেকক্ষণ ধরে কথা বলে থাকি। অথবা সামনে আগামীতে নির্বাচন আসতেছে, এই নির্বাচন সময়কালীন কোনো মানুষ যদি মারা যায় সেখানে বিভিন্ন দলের নেতাকর্মীরা গিয়ে, হতে পারে মেম্বার, হতে পারে চেয়ারম্যান, হতে পারে এমপি অথবা মন্ত্রী পদপ্রার্থী, যে কেউ বিভিন্ন ধরনের বক্তব্য দিয়ে থাকে। এগুলো বক্তব্য দেওয়া মোটেও ঠিক না। এখানে আমরা একজনের আদর্শকে নিতে পারি। আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় একবার এক মাইয়াতের জানাজা পড়াতে গেছিলেন। সেখানে গিয়ে উনি জিজ্ঞাসা করলেন, এই মাইয়াতের নামে কোনো ঋণ আছে কিনা? একজন বললেন যে হ্যাঁ আছে। তখন উনি বললেন, আমি এই জানাজা করাতে পারবো না, আপনারা কেউ করেন। তোর মধ্যে একজন দাঁড়ায় বলল, ওনার ঋণ শোধ করার দায়িত্ব আমি নিলাম। তারপরে উনি তার জানাজা করলেন। এখান থেকে আমরা কি শিখব? মাইয়াতকে সামনে রেখে আমরা এতটুকুই জানতে পারি যে তার কোনো ঋণ দেনা পাওনা আছে কিনা। যদি থেকে থাকে তাহলে পরিবারের যারা বড় দায়িত্বশীল ছেলে মেয়ে, বাবা মা, ভাই বোন ইত্যাদি, যে কেউ একজন যদি দায়িত্ব নেয়, সেক্ষেত্রে ইমাম তার জানাজা পড়াবেন এবং 4 তাকবীরের সাথে জানাজা পড়ায় জানাজার কার্য শেষ করবেন। তার আগে কোনো ধরনের গল্প বা অন্যান্য হাদিস, বিভিন্ন ধরনের হাদিস নিয়ে কথা বলার কোনো প্রয়োজনীয়তা নেই। আসুন সঠিক ইসলাম জানি এবং সঠিকভাবে ইসলামকে আমরা যেন লালন করতে পারি। জানাজার পূর্বে বিভিন্ন ধরনের বক্তব্য আমরা না দিই। এগুলো আসলে মূলত বিদআত। এগুলো থেকে আমরা বের হয়ে আসি, সঠিক ইসলামের পথে জীবনযাপন করি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।